রাজশাহীতে মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন। সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় থাকবে এবং যে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি রফিক আহমেদ ডলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মাহমুদুস সালেহীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও আব্দুল ওয়াহাব এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম জনি এবং সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম রবি। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ রকিবুল হক টফি, কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, নাজির হাসান, আতাউর রহমান বাঁধন ও আনারুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য মোহাম্মদ মাসুদুল হক মৃধা মমিন, মহানগর যুবদলের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, মুজিবুল হক মিলন, সুব্রত রায়, হাসান খান, শ্যামল শেখ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সুরাজ আলী, মোহন আলী, আখলেসুর রহমান সাজিম, মোহাম্মদ রবিন হোসেন, হাফিজ বাবু সহ রাজশাহী মহানগর যুবদলের আওতাধীন 8টি থানার নেতৃবৃন্দ, 41টি সাংগঠনিক ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব ও নেতাকর্মীবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণ কখনোই মেনে নেবে না। তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, শান্তি ও জনস্বার্থ বিরোধী সকল অতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। এই যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা এখন পর্যন্ত তারা এই যে খুন করেছে, গুম করেছে, এই আমাদের ভাই বোনদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, তারা এখন পর্যন্ত অনুতপ্ত না। এখনও তাদের রক্ত শুকায়নি। যারা পঙ্গু হয়েছে তারা এখনো সুস্থ হয়ে ওঠেনি। আমরা দেখেন, এই সরকার ক্ষমতায় আসার পর আইন করে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে যে বাংলাদেশে খুনিদের ঠিকানা আর হবে না। তাই বাংলাদেশ সরকার, বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে, তা যে আওয়ামী লীগ যাতে নৈরাজ্য না করতে পারে, জনগণের জানমালের যেন নিরাপত্তা নিশ্চিত হয়, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই পাহারা প্রত্যেকটা মোড়ে মোড়ে, মহল্লায়, ক্যাম্পাসে পাহারা বসিয়েছে, যাতে করে কোনো ফ্যাসিবাদের যারা দোসর এবং ফ্যাসিবাদ যারা সংগঠিত হয়ে খুন করেছে, গুম করেছে, তারা যেন এই রাজপথে মিছিল না করতে পারে, সেজন্য পদক্ষেপ গ্রহণ করেছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন যে তারা মিছিল করছে রাতের অন্ধকারে, একদিন মিছিল করছে পরের দিন। তো আমরা বলি বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল এবং রাজপথে সক্রিয় আছে, কিন্তু একটি গোষ্ঠী দেখছি যারা গুপ্ত, তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে। 5 তারিখের পরে যারা এখন পর্যন্ত গুপ্তভাবে রাজনীতি করছে, তারা কিন্তু এখনও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়নি, তারা একটা কর্মসূচিও দেয়নি। আমাদের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমাদের নির্দেশনা রয়েছে যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগ যাতে রাজপথে তারা জনগণের জানমাল নিরাপত্তা যেন বিঘ্নিত না ঘটাতে পারে, সেজন্য সজাগ থাকার জন্য আমাদের নির্দেশনা, আমরা সেজন্য অবস্থান করছি। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন। Audio Jungle.